শুভ দুপুর বন্ধুরা, দেখো আমার ছাদ বাগান থেকে তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছি। কালকে একজন দাদাভাইকে ডেকেছিলাম। পুরো যে ছাদের গাছগুলো প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছিলো, আর কিছু গাছ ছাঁটার ছিল, কিছু ওষুধ স্প্রে করার ছিল। এই দাদাভাইয়ের সাথে কন্টিনিউয়াসলি আমি 4টে থেকে 6টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে, এখন তো জানো 6টা পর্যন্তই কিন্তু রোদ থাকে। দেখো দাদাভাইয়ের গায়ে কীরকম রোদ পড়েছে। ওই অবস্থাতে আমিও কিন্তু তার সাথে পুরো দমে ছিলাম, পুরো কাজটা করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। অন্যরকম ভিডিও, কিন্তু যারা গাছপ্রেমী মানুষ তারা দেখো। কারণ গাছের এই সবই ঠিক আছে, কিন্তু কি হয় কিছুদিন পর পর না প্রচুর ঘাস হয়ে যায়। আর যেহেতু আমি মেয়ের কাছে চলে যাই, এবার জল দেওয়ার লোক থাকে কিন্তু ঘাস পরিষ্কার করার তো লোক থাকে না, স্প্রে করার তো লোক থাকে না। তাই ওনাকে ডেকেছিলাম। যেসব গাছগুলো মরে গেছিলো সেগুলো তুলে ওনাদেরই নার্সারি থেকে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, এই যে কিছু গাছ এনেছিলাম। যখনই কোনো নার্সারি থেকে গাছ আনবে 3-4 দিন সেই গাছটাকে এমনি ফেলে রাখবে, তারপর সেই গাছগুলোকে প্রতিস্থাপন করা উচিত। দাদাভাই সেই গাছগুলোকে প্রতিস্থাপন করলো, এবং যেখানে যেখানে গাছগুলোতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল সেগুলো সব ঠিক করে দিল। দিয়ে গাছ পুরো পরিষ্কার করে এই যে পদ্ম ফুল গাছটা পুরো কেটে ছেটে দিয়েছে, সেখান থেকে প্রচুর চারা বেরিয়েছে। তোমরা যদি কেউ পদ্ম ফুলের চারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। আমি আজকের থেকে করতে দিয়ে দিয়েছি, মোটামুটি 12-14 দিনের মধ্যে বুঝতে পেরে যাবো। এই যে এটাকে নিয়ে পুরো গাছটাকে ছেটে কাটিং ছাটিং করে এবং চারা করে দিয়ে যাবে। যারা গাছপ্রেমী মানুষ তাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি তোমরা নৈহাটির আশেপাশে থাকো, খুব অল্প পয়সায় সুন্দর করে তোমাদের গাছ ঠিক করে দিয়ে যাবে, স্প্রে করে দিয়ে যাবে। 15 দিন অন্তর অন্তর আমি ওকে বলেছি স্প্রে করে দেবে। আরও 2-1 দিদি আমার কাছ থেকে নাম্বার নিয়েছে, কারণ অনেকের না যে যাই কাজ করুক চাহিদাটা প্রচুর। দেখলাম এর চাহিদাটা কম। আমার উপরেরটা নেটও লাগাবো, নেটটাও লাগিয়ে দিয়ে যাবে পরের দিন এসে, বলে দিয়ে গেছে যে আমি পরের দিন এসে তোমার নেটটাও লাগিয়ে দেবো। নেটটা আমি অ্যামাজনে করেছি, অর্ডার দিয়েছি। তোমাদের ওর কাজটা কেমন লাগলো অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। কিন্তু ও সবটা কাজ করে তবেই কিন্তু গেছে। আর দেখো না সব কি বলে টবে টবে প্রচুর তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছগুলোকে তুলে আবার একটা মানে একটা টবের মধ্যে পুরো তুলসী গাছগুলো দিয়ে দিল। দিয়ে পুরো টব মানে নামিয়ে নিয়ে সব টবের নিচ টিচ সুন্দর করে পরিষ্কার করে রেখে তবেই কিন্তু গেছে। খুব ভালো ছিল। তোমরা যারা হালিশহর বা নৈহাটির আশেপাশে কোথাও থাকো, অনেকের অনেক চাহিদা, ভাইয়ের চাহিদা খুব কম। যদি বলো আমাকে অবশ্যই নক করবে, আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা ওর সাথে যোগাযোগ করে নিও। কেমন লাগলো আর নেটটা দেওয়ার পর দেখো অবশ্যই ভালো লাগবে। আমার ছাদটা দেখো অলরেডি সব পরিষ্কার হয়ে গেছে। এইবার দাদা কাকা স্প্রে করে দিচ্ছে, কারণ যে গাছগুলোতে পোকা হয়েছে বা যে জবা গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে গেছে সেখানে কাকা স্প্রে করে দিচ্ছে। আর আমি আবার পরশুদিন বোরন স্প্রে করব, কারণ বোরনটা এমন একটা জিনিস যেটা স্প্রে করলে যে তোমার লঙ্কা গাছে যদি ফুল আসে ফুলটা ঝরে পড়বে না, যে কোনো জবা ফুলের অনেকের কড়ি ঝরে পড়ে, সেটা যদি তোমরা বোরন 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারো